বিয়ে হচ্ছে না যে মনসা মেলা হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি ব্যাপার বৌদি, এই যে আগুন টাগুন জ্বালিয়ে যায় তা ছিটপিট করে দিলেন সব। এইটা বরযাত্রী যাওয়ার জন্য এদিকে পেছন দিক দিয়ে ওইভাবে আসবে। হ্যালো এভরিওয়ান, আমি চন্দনা। আমার আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা আজকে আমার এই ভিডিওটি যেখান থেকে দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেকটা ভালো আছি। তো বেলকানি থেকে দেখছিলাম বড়মশাইকে, এই যে দেখো রাস্তাতে নেমে পড়েছে টপুর পরে ফটোশ্যুট করার জন্য। আর আমরাও যাব একটু পরে সব বৌদিরা হলুদ হলুদ শাড়ি, চোখের চশমা নিয়ে বরের সাথে ছবি তোলার জন্য। অলরেডি তো আমরা সকাল থেকে সেজে গুজে আছি, আগের ভিডিওতে তোমরা দেখেছো। আর আমি শুধু ভিডিও করার জন্য ক্যামেরা নিয়ে এই দিক ওই দিক ঘুরে বেড়াচ্ছি। তো নিচে ছবি তোলা হয়ে গিয়ে উপরে চলে এলাম, তথ্য সাজাচ্ছিল, তো সেইগুলো দেখার জন্য আর কি। একটু পরে বরযাত্রী বেরোবো, একটু পরে না, একটু দেরি আছে আর কি। তো যেই নিয়মবিধিগুলো আছে তো সেগুলো এখন করা হবে। আর এখানে দেখো একদিকে তো তথ্য সাজানো হচ্ছে, আর আরেক দিকে ঘাটে যাওয়ার জন্য সব এই যে জোগাড় করে বেরিয়ে পড়লাম। তো বেরোনোর সময় আবারও আমাদের এখানে ফটোশ্যুট হচ্ছে। আমার কিন্তু ক্যামেরা আমি অফ করছি না, সবসময় ক্যামেরা আমার অনই থাকছে। তো পাঁচ বৌদির হাতে এইভাবে ঘটগুলো নাকি নিয়ে যেতে হয়। এখন তো খালি আছে, কোনো রকম লাগছে না, কারণ অনেকটা পথ আমরা ঘুরেছি। মানে আমাদের এই কর্ণজোড়াটা যেখানে যেখানে মন্দির আছে আর কি, সেখানে সেখানে গিয়ে পুজো টুজো অনেক নাচানাচি হচ্ছিল, অনেকটাই মজা করেছি। এখন কোনো রকম লাগছিল না ঘটগুলো যখন নিয়ে আছি। কিন্তু হ্যাঁ, যখন জল ভরে আসার সময় অনেকটা ভারী হয়ে গেছিলো, তখন নিয়ে আসতে অসুবিধা হচ্ছিল আর কি। তো প্রথমে আমরা চলে এলাম মায়ের মন্দিরে। এখানে এসে এই যে যা যা আর কি নিয়ম আছে সেগুলোই করছে, আর আমরা সাইডে তো সেই নাচানাচি করছিলাম। ভয়েস, মিউজিক অনেক কিছু আমাকে অফ করতে হয়েছে। আসলে আগের ভিডিওতে আমি এত সাবধানে ভিডিওটা এডিট করলাম, তবুও কপিরাইট চলে এসছে। সে কারণে এই ভিডিওতে ভাবছি কোনো মিউজিক কোনো কিছুই দেব না, না হলে এটাতেও কপিরাইট চলে আসবে। তোমরা হয়তো ভাববে তাহলে তো ভিডিওর সাথে মিউজিক হচ্ছে। হ্যাঁ, মিউজিক হচ্ছে, কিন্তু সেটা কপিরাইট ফ্রি আর কি। আর এখানে যে ব্যান্ড পার্টির মিউজিকটা আর কি হচ্ছে, সেটাকে আমি মিউট করেছি। তো এখানে আমাদেরকে পাঁচ বৌদিকে কেমন লাগছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও। তো এই যে মায়ের মন্দির, যেখানে আমরা পুজো দিতে এসছি আর কি। আর এখানে তোমাদের দাদাভাই ভিডিও করে দিয়েছে, সে কারণে খুব সুন্দর করে আর কি ভিডিও করেছে, 4-5টা নিয়ে সবাইকে নিয়ে ভালো করে। তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তো জামাইবাবুর কোলে এখন এই যে বরমশাই, এখানে মনে হয় 5-6-7টা এরকম ঘোরাতে হয়, তো সেটাই ঘোরালো। তারপর এখানে বাবার পুজো করে চলে গেলাম আমরা সোজা ঘাটের উদ্দেশ্যে এখন যাচ্ছি আর কি। আর পুরো রাস্তা জুড়ে আমরা নাচতে নাচতে গেছি। সত্যি কথা বলতে আমি শেষের দিকে তো ক্লান্ত হয়ে গেছিলাম, যখন আর কি ফেরার সময় কোনো এনার্জি ছিল না। আর দেখো কতজন মিলে আমরা বেরিয়েছি, আর ওয়েদারটাও জাস্ট কি বলবো, এত ভালো ছিল। মেঘলা মেঘলা, রৌদ্রের কোনো দেখা ছিল না আর কি, সে কারণে এত মানুষজন সবাই মিলে বেরিয়েছি। আর রৌদ্র করলে হয়তো এতটা যে এনার্জি নিয়ে আমরা রাস্তাঘাটে নাচতে নাচতে যাচ্ছি, সেটা আর হয়তো হতো না আর কি, সবাই ক্লান্ত হয়ে যেতাম। তো আমাদের এখানে চলে এলাম অমরনাথ মন্দিরে, এখানে পুজো দিয়ে তারপর আবারও যাব। আর এই যে মালার অবস্থা খুবই খারাপ ছিল, মানে ওর মিউজিকটা হচ্ছে সে কারণে ওর অসুবিধা হচ্ছিল, আর মুখ চোখ দেখে ওর বুঝতে পারছো, সে কারণে ও বাড়ি চলে গেছিলো আর কি ওখান থেকেই। ঘাটে আসতে
আমাদের অনেকটা দেরি হয়ে গেল, প্রায় সন্ধ্যা, প্রায় না মানে সন্ধ্যা হয়ে এলো আর কি। আর এই যে দেখো ঘাটে এখন পুজো চলছে, তো ভিডিও করতে পারছি না কারণ সামনে অনেকটা জল, তার মধ্যে রাত্রি হয়ে গেছে, সে কারণে আর কি। ডুব দিয়ে জল দিতে হবে, মাথা ওই দিক অত দূর আর যাবে না, রাত হয়ে গেল তো। ও পেছন দিক দিয়ে ওইভাবে আসবে। দেখে আসবো অনেকটা সময় ঘাটে নিয়মগুলো করার পর চলে এলাম এখন এই যে হাউজিংয়ে। তো এখানেও কি কি নিয়ম আছে সেগুলোই এখন করবে। আর এত হাওয়া বইছিল, ধুতিটা দেখে বুঝতে পারছো উড়ে চলে যাচ্ছে। আর এই যে দেখো ভর্তি জল আছে এটার মধ্যে, আর যেই পোলতাটা করেছে আর কি এটার মধ্যে সরষা আর কি কি দিয়ে যেন বেঁধে তারপর ওটাকে বানিয়েছে। তো এখন ঘরে ঢোকার সময় আর কি এটাকে জ্বালিয়ে দিতে হবে। আর হাতে এই যে এইভাবে নিয়ে বেশ ভালো লাগছিল কিন্তু নিয়মগুলো দেখে, কখনো এরকম নিয়ম দেখিনি, তো নতুন নতুন নিয়ম দেখে বেশ মজাই লাগছে। আর আমের যেই ডালটা নিয়ে যাচ্ছে আর কি সেটাকে আমের গাছে পুজো করতে হয়। তো হাউজিংয়ে এখানে তো কোনো আমের গাছ নেই, পাশে ছিল, তো বলছে না ছাদে গিয়েই, ছাদে একটা টবে আর কি এক দিদির গাছ আছে, তো বলছে ওখানে গিয়েই বিধিটা সেরে নেবো। আর ক্লান্ত সবাই আর কি, যাওয়ার মতো কারো এনার্জি নেই যে আবার ওখানে গিয়ে পুজো দেবো, সে কারণে সবাই মিলে এখন এই যে ছাদে যাচ্ছি। বরের মাথায় ছাতা, বেশ ভালো মানে মজার নিয়মগুলো অনেকটাই ভালো লাগছিল দেখে। তো আমাদের হাউজিংয়ের গেটটা তো বুঝতে পারছো অনেক বড়, তো ঢুকতে একটু অসুবিধা হচ্ছিল আর কি, কারণ গেটটা খুবই ছোট। এক একজনের মুখ চোখ শুকিয়ে গেছে, আর চন্দুর মুখ দেখো কি অবস্থা, পুরো মুখ লাল করে দিয়েছে। কারণ আমরা বিকেলে বেরিয়েছি, ঢুকছি সন্ধ্যাবেলায়, সেই কারণে আর কি সবাই ক্লান্ত। মাথা খারাপ হয়ে গেল আমার, মাথা খারাপ হয়ে গেল একদম, মাথা একদম শেষ। মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে? সবাই ছাদে চলো। হ্যাঁ, ছাদের উপরে স্নান হবে, জল টল সব আছে। একদম ফুল এসছে, এখানে নিয়ে আসো, ভালো করে ধরো, ভালো করে দেখো ফেটে টেটে না যায়। এখানে না, ওখানে ওখানে চলো, ওখানে কেন এখানে হয়ে যাবে, আবার রেখে দিব তো। এটা কি আমার যেখানে জল ভরলাম হ্যাঁ, নিয়ে আসতে হয় এইভাবে। আচ্ছা এটা কিভাবে বৌদি এই যে আগুন টাগুন জ্বালিয়ে যায় তা ছিটবিট করে দিলাম সব? এইটা হচ্ছে এখন
কি হবে এটা? জানি না আমি কি হবে। আচ্ছা, এটা এখন আগুন খেলা হবে, আগুন খেলা। আগুন খেলা? হ্যাঁ। আচ্ছা, আগুনের মধ্যে আমাদের আবার লেজগুলো ঝুলে যাবে না তো? যাতে লেজ আছে পাথরগুলো হবে। হ্যাঁ, ওইরকমই তো বলছি। সব আগুন জ্বলে একাকার হয়ে গেছে। জ্বলে গেল নাকি? হ্যাঁ জ্বলে গেল তো। জ্বলবে না, এইটুকুই জ্বলবে। তেল এ আগুন খেলা হবে? কি আগুন খেলা? হাতে চুপে লাগবে না? না না হাতে তো লাগবে না, জল আছে। দেওর দিয়ে যদি সব হতো, আমি আরো কিছু বলতাম যে একটা ছোটতে, ওটা পাখি বুঝে গেছে, স্থানীয় বুঝে গেছে। বিয়ে হচ্ছে না যে মনসা মেলা হচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ, ওটা তো বলছি যে এখন মিউজিক্যাল চেয়ার হচ্ছে, আর মিউজিক্যাল সেক্রেটারি হচ্ছে কি জল ছিটাচ্ছে। সঞ্জয় একটা বাল্বও টাঙায়নি, মানে এখানে যে বাল্ব দিবে, নিচে বাল্ব দিবে, লাইটিং দিবে, লাইট দিবে নাই। তুমি লাইট দেখাচ্ছ না ভিডিও ভিডিও তোমারও উঠছে? ভিডিও তো করছি, লাইটটা জ্বালাই করছি, ক্যামেরা উঠবো না। কি 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 কি? এই আমি আছি, কি কি? এই আমি আছি বাইরে। না না, হ্যাঁ কি? হ্যাঁ, অনেকক্ষণ ধরে স্নান করালো ওকে। বলেন যে 1601 টাকা দিব, বলেন। না না, সবাই পাবে, সবাই, আরে সবাই পাবে। তো এখানে মাতাজির কাছে টাকা আবদার করা হচ্ছিল, যেই ঘটগুলো আমরা বয়ে নিয়ে এলাম সেগুলোর জন্য, না হলে টাকা না দিলে আমরা নিচে রাখবো না। এই নিয়মটাও বেশ ভালো লাগছিল, কারণ টাকা পাবো তো। তো এখন শেষ নিয়ম আর কি, এখন ঘরে গিয়ে রেডি হব বরযাত্রীর জন্য। বরযাত্রী যাওয়ার জন্য এদিকে আমরাও রেডি। কিছু আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছ না, তো চলো বরযাত্রীতে প্রচুর এনজয় করবো। ডান্স তাই তো। এই গাড়িতে খেতে যাবে, এই গাড়িতে উঠাতো তাদেরকে, পিছনে এগুলো উঠা, পঞ্চাশ সামনে বসবে তো, হ্যাঁ সামনে বসবে তো। বরের গাড়ির সাজানোটা খুব সুন্দর হয়েছে, তো গাড়ির সামনে কয়েকটা ছবি টবি তুলে আমরা এখন বেরোবো। আর বড় এইদিকে রেডি, এই যে দেখো আমাদের বরকে বেশ টোপর পরে বর সাজে অনেকটাই ভালো লাগছে দেওরকে আর কি। তো বরযাত্রীরও ভিডিও শেয়ার করতাম, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সে কারণে এখান থেকেই ভিডিওটি রাখলাম আর কি। নেক্সট ভিডিওতে অবশ্যই বরযাত্রী গিয়ে কি করলাম, আর বিয়ে, তারপর আজকে আশীর্বাদ হবে, তো সব কিছুই শেয়ার করব। তো আজকের মতো মানে এই ভিডিওটি আর কি এখানেই শেষ করলাম। সবার সামনে আমার আগে তো বরের গাড়ি যাবে না? হ্যাঁ অবশ্যই আগে বড় গাড়ি, তারপর আমরা বাবা আন্টি সত্যি 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 কবে রে? না যে চলো, হ্যাঁ চলো আসো। কবে? একদিন ফালতু কথা বলছে এদের কথা। তো আমরা তিনজন আর কি একসাথে বসছি, ওখানে গিয়ে যারা ডান্স করবো আর কি, বাকি পেছনে জানি না ডান্স করবে কিনা। আমরা তো সেই ধুলা উড়িয়ে দিয়ে নেচে কুচে আসবো। আচ্ছা, সঞ্জয় যে বলছিল যে ডান্সের মহিলা মেয়ে নিয়ে আমাদের আসবে, দুই দাদা ভাই সামনে, মানে তোমাদের দুই দাদা ভাই সামনে, আর আমরা এই যে তিনজন পেছনে,